শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ কুফরে নেয়ামত আজকা ফতবিরু কুনাদ তা কিয়ামত গরবা গোয়াম জিকানাম সদ কিয়ামত বখজরু দিনা তমাম বাইরামার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামতকে কেড়ে নিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জান্নাতের বাগানের ভিতরে বসতে পেরেছি, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক হাদিসের মধ্যে বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই হাদিসের মধ্যে জানায় দেন যে জাতি, যে কওম যে জায়গার মধ্যে বসিয়া কোরআনের আলোচনা করবে, হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই জায়গার ভিতর রহমত নাজিল হইতে থাকে। হাদিসের শেষ অংশ বলেন ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার সামনে আলোচনা করেন, ও ফেরেশতার দল, অমুক মাসে অমুক তারিখে ২৫০০ অমুক মহল্লায় অমুক গ্রামে কোরআন হাদিসের আলোচনা চলতেছে। এখানে আমার কিছু বান্দা গিয়া বসলো, তারা কি জন্য বসলো? ফেরেশতারা জবাব দেয়, হে দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তির আশা করে। যাও যাও, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া
জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কইলে মহিলারা শুনলে শরম নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে টেনশন করতেছেন। দিলের ভিতরে হালত এমন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মনে মনে ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত দিছে কম, আমার উম্মতের হায়াত কম। পূর্বের জামানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীর উম্মতের হায়াত ছিল বেশি। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবেন, এত অল্প সময়ে আমার উম্মত কিভাবে জান্নাত কামাই করবে, এত অল্প সময়ে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এবার বলেন তো, আল্লাহর পয়গম্বর যে মনে মনে এই কথা ভাবতেছেন, এই খবর কি আল্লাহ রাব্বুল আলামিনের জানার ক্ষমতা আসেনি? জোরে বলেন। কদরে কুদরত দারি বরকমান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বাহার হালে তুহি মেরা নেগাদাত। দুনিয়ার সব ক্ষমতার মালিককে জোরে বলেন। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের মৌতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের পালনেওয়ালা হলেন আমার আল্লাহ, আমাদেরকে খাওয়ানো হলেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মনে মনে এরকম ভাবতেছেন, আমার উম্মত কিভাবে এত অল্প সময়ে জান্নাত কামাই করবে, এত অল্প